হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব ইস্ট বেঙ্গলের একটা আপডেট দিয়ে। কলকাতা 24x7 এর তরফ থেকে একটা আপডেট বেরিয়ে এসছে। এফসি গোয়ার ডিফেন্ডার নিম দর্জি, তার সঙ্গে নাকি কথাবার্তা শুরু করেছে লাল হলুদ শিবির। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, হায়দ্রাবাদ এফসি এবং লাস্ট এফসি গোয়ার হয়ে খেলছিলেন এই অভিজ্ঞ 28 বছর বয়সী ডিফেন্ডার। এফসি গোয়ার ডিফেন্সে যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছিলেন নিম দর্জি। যদিও এফসি গোয়ার সঙ্গে তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 31শে মে, এবং তারপর থেকে তিনি কিন্তু এই মুহূর্তে ফ্রি এজেন্ট। এবং মোহাম্মদ হামাদকে নেওয়ার পর এফসি গোয়া যে তাকে আর রাখছে না, এই বিষয়টা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তার সঙ্গেই কিন্তু কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল ক্লাব, এবং তাকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব নাকি এই মুহূর্তে ভালো রকম ভাবেই এগিয়ে রয়েছে। এটা যদি ইস্টবেঙ্গল ডিল ডান করতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে, কারণ প্লেয়ারটি যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছেন বিগত বছরগুলিতে। লাস্ট সিজন এফসি গোয়ার জার্সিতে টোটাল 16টা ম্যাচ খেলেছিলেন, যেখানে একটা গোলও রয়েছে নিম দর্জির নামের পাশে। এরপর চলে আসবো এই মুহূর্তে সব থেকে বড় আপডেটটা নিয়ে। আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে ফাইনালি আরো একটা বড় আপডেট কিন্তু চলে এলো। আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বেশ কয়েকজন তরুণ ভারতীয় খেলোয়াড়ের সিগনেচার কমপ্লিট করেছে, তবে বিদেশি সিগনেচার নিয়ে আমরা কোনো আপডেট পাচ্ছিলাম না, এবং সকল মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা সেটা নিয়ে অধীর আগ্রহে কিন্তু ছিল, এবং সেই আগ্রহ কিন্তু ফাইনালি শেষ হলো। চূড়ান্ত করে ফেললো মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের পঞ্চম বিদেশি খেলোয়াড়কে। আমরা জানি মোহামেডান স্পোর্টিং ক্লাব গত সিজনের আই লিগের 3জন বিদেশিকে কিন্তু রেখে দিয়েছে, পাশাপাশি তারা কিন্তু চূড়ান্ত করে ফেলেছে ইতিমধ্যেই ব্রাজিলীয় উইঙ্গার ফ্রাঙ্কাকে। এবার পঞ্চম বিদেশিও চূড়ান্ত করে ফেললো সাদা কালো শিবির। সেন্ট্রাল আফ্রিকার সেন্ট্রাল ফরওয়ার্ড 29 বছর বয়সী সিজার লোবি মানজোকি, এই প্লেয়ারটিকে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডিল ডান, সিগনেচার হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে বাকি রয়েছে। খেলোয়াড়টির কাছে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, অর্থাৎ তার কাছে সেন্ট্রাল আফ্রিকা ছাড়াও কঙ্গোর সিটিজেনশিপ রয়েছে, এবং তিনি কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকা এই দুটো দেশের হয়ে দুটো দেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে সেন্ট্রাল আফ্রিকার জাতীয় দলের তিনি কিন্তু নির্ভরযোগ্য, গুরুত্বপূর্ণ এবং নিয়মিত সদস্য। সেন্ট্রাল আফ্রিকার জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই 6টা ম্যাচ খেলে ফেলেছেন এই 29 বছর বয়সী বিধ্বংসী সেন্টার ফরওয়ার্ড। তার যদি আমরা ক্লাব ক্যারিয়ারের দিকে চোখ বোলাই, তাহলে আমরা জানতে পারবো তিনি কিন্তু উগান্ডা, চায়নার প্রথম সারির যে দল সেখানে কিন্তু খেলেছেন, এবং লাস্ট তিনি যেখানে খেলছিলেন সেটা হলো ইউএই প্রো লিগের ক্লাব হাট্টা ক্লাবে। সেখান থেকেই তাকে কিন্তু তুলে নিয়েছে সাদা কালো শিবির। প্লেয়ারটির মধ্যে যথেষ্ট কিন্তু স্কিল রয়েছে, চোরা গতি রয়েছে, তাছাড়া বক্সের মধ্যে কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। তাছাড়া মাঝমাঠে নেমে এসে বল নিয়ে যেয়ে গোল করার ক্ষমতাও রাখেন এই সেন্ট্রাল ফরওয়ার্ড। তাকেই কিন্তু এবার আমরা দেখতে পাবো সাদা কালো শিবিরের জার্সিতে। প্লেয়ারটিকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ কিছুদিন ধরে ট্র্যাক করছিল, এবং অবশেষে ডিলটা কিন্তু ডান হয়ে গেছে। প্রথমে খবরটা ব্রেক করা হয় তোহা আহমেদ, যিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের টেকনিক্যাল কমিটির সদস্য, সেখান থেকে তারপরেই মোহামেডান হাব এবং তারপর রাহুল গিরির তরফ থেকেও কিন্তু খবরটাকে কনফার্ম করা হয়। শেষ পর্যন্ত মার্কাসও কিন্তু টুইট করে জানিয়ে দেন ডিলটা কিন্তু ডান হয়ে গেছে। তিনি যে লাস্ট ক্লাবে খেলছিলেন হাট্টা ক্লাবে, সেখানে কিন্তু লাস্ট সিজন 10টা ম্যাচে 2টো অ্যাসিস্ট রয়েছে এই সেন্টার ফরওয়ার্ডের নামে। প্লেয়ারটির মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, এবং তিনি ভারতে এসে যদি সফল হতে পারেন, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে আক্রমণ ভাগ তা কিন্তু অন্যতম সেরা আক্রমণ ভাগ হয়ে উঠতে পারে। অ্যালেক্সি গোমেজ এবং তার জুটি যে কোনো ডিফেন্সের কিন্তু ঘুম উড়িয়ে দেবে। বন্ধুরা, এই সিগনেচার সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।